আপনি পারিবারিক পরিষেবার ভিতর দিয়ে আপনি ইলমে দ্বীনটাকে শিখবেন, সব রকমের রাস্তা রয়েছে। মনে রাখা দরকার, ইলমে দ্বীন অর্জনের 3টি রাস্তা। সবথেকে সহজ রাস্তা হলো সোহবতে উলামা। আলেমদের সঙ্গ লাভ করলে সহজেই ইলমে দ্বীন অর্জন করতে পারা যায়। আরেকটিকে মনে রাখুন যে আমরা এই সোহবতের মাধ্যম দিয়ে যেমন ইলমে দ্বীন লাভ করতে পারি, তেমন আমরা ইলমে দ্বীন লাভ করতে পারি আরেকটা ভাবে, পড়াশোনা করার মধ্য দিয়ে আমরা ইলমে দ্বীন লাভ করতে পারি। কিন্তু জানবেন, পড়ে শুনে ইলমে দ্বীন অর্জন করা অত্যন্ত কঠিন কাজ। আরেকটা হলো এই যে আপনারা বসে শুনছেন, এই শোনার ভিতর দিয়ে ইলমে দ্বীন লাভ করা যায়। 3টি রাস্তা, একটি হলো সোহবত, একটি হলো শোনা, আরেকটি হলো পড়া। 3টির ভিতর দিয়ে এর মধ্যে সবথেকে কঠিন হলো পড়ে শুনে ইলমে দ্বীন লাভ করা আর সেবত আমল করা। এই যত মানুষ দিনদার হয়েছে, একটু ভালো করে পিছনের ইতিহাসটাকে তাকিয়ে দেখুন যে আমরা পড়ে শুনে কতজন মানুষ ধর্মপরায়ণ হয়েছে। পড়ে শুনে ধর্মপরায়ণতার সংখ্যা নিতান্তই কম, বরং এই ওয়াজ শুনতে শুনতে এবং আমলওয়ালা মানুষদের দেখতে দেখতে মনের অজান্তে একদিন অনেক মানুষ আল্লাহওয়ালা, দিনদার, নামাজি, মুসল্লি, দাড়িওয়ালা, টুপিওয়ালা বনে গেছেন। বলুন সুবহানাল্লাহ। খোঁজ করলে দেখা যাবে শতকরা 2-4 জন মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ, যারা পড়ে শুনে ইলমে দ্বীনটাকে লাভ করে ধর্মটাকে শিখেছেন। মনে রাখার দরকার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত বাণীতে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে নবী বলেছিলেন, হে সাহাবীরা, তোমরা আমাকে যেমন ভাবে নামাজ পড়তে দেখো তেমন করে নামাজ পড়ো। নবী এমনটি বলেননি যে তোমরা কোরআনে যেমন আছে তেমন পড়ে শুনে নামাজ পড়ো। নবী বলেননি যে হাদিস পাকে যেমন আছে ওই হাদিসগুলোকে চর্চা করে তোমরা নামাজ পড়ো। নবী বললেন, আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো তেমন করেই তোমরা নামাজটা পড়ো। সুবহানাল্লাহ বলেন। এ থেকে বুঝতে পারা যায় যে একজন অজ্ঞ মানুষ যদি, একজন আমল শূন্য, ইলম শূন্য মানুষ যদি একজন যোগ্য আমলওয়ালা আলেমের সোহবত নেয়, আলহামদুলিল্লাহ, সোহবতের বদৌলতে তার ইলমে দ্বীনও হাসিল হয়ে যায় এবং আমলগুলো করা তার পক্ষে সহজ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যারা কর্মব্যস্ত মানুষ, বাস্তবিকই আমাদের সোহবত দেওয়ার সময় কম। আমরা আলেম ওলামাদের সঙ্গে সঙ্গ দেব, তাদের কাছাকাছি থাকব, এ ব্যাপারে আমাদের সময় কম। 2 নম্বর, আমরা এই শুনতে বসেছি। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যারা কথাগুলো শোনেন। তো আমাদের কানকে আল্লাহ বানিয়েছেন শুনবার যন্ত্র, কানকে শুনবার যন্ত্র বানিয়েছেন। বাক্য সহ কোনো আওয়াজ আর বাক্য শূন্য কোনো আওয়াজ, যেটাই হোক, কান সেটাকে ক্যাচ করে। কথা বলেন ঠিক না ভুল? একটা বাক্য সহ আওয়াজ সেটাও কান ক্যাচ করে, আর বাক্য শূন্য একটা আওয়াজ সেটাকেও কান ক্যাচ করে। কিন্তু আমরা ওই বাক্য শূন্য আওয়াজটা, ওটা আতঙ্কের কারণ হয়, কিন্তু এটা বাক্য সহ একটা আওয়াজ, তার মধ্যে কিছু তথ্য, কিছু জ্ঞান আমরা উপলব্ধি করতে পারি। সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে যে কথাটা আমরা কানে শুনতে পেলাম, এই কথাগুলোর ভিতরে ভালো মন্দ সব রকমের কথা আছে, থাকে না? মহান আল্লাহ বললেন, ফায়াত্তাবিউনা আহসানা, ওই কথাগুলোর ভিতরে যেগুলি উত্তম কথা, এইগুলোকে যারা অনুসরণ করে, জীবনে কাজে লাগায়, ভালো কথাগুলোকে যারা আমলে পরিণত করে, উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওই লোকগুলোই তারাই যাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছেন। সুবহানাল্লাহ।
এ থেকে বুঝতে পারা যায় যে মানবার মতো নিয়ত নিয়ে শুনলে পরে তার ভিতরেও আমাদের জন্য হেদায়েত লুকিয়ে আছে, তার ভিতরেও আমাদের জন্য হেদায়েত আছে। দেখুন, একটা প্রতিক্রিয়া আছে শুনবার। এই যে বসে আছি আমরা, ভাই একজন মানুষ এসে এখানটায় বলুক যে অমুক ভাইকে, অমুক ভাই কোথায় আছেন, তো বলা হলো উনি অমুক জায়গায় আছেন মজলিসের মধ্যেই। তো তাকে বলা হলো আপনি শীঘ্রই বাড়ি আসুন, আপনার অমুক মারা গেছে। 1 সেকেন্ডের কথাটা কানে পৌঁছালো, সুস্থ মানুষটা মুহূর্তের ভিতরে কান্নায় ভেঙে পড়বে। হ্যাঁ না বলেন? জি। তাহলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এই কানে শুনবার একটা প্রতিক্রিয়া আছে। এই যে কথাগুলো আপনারা শুনছেন, এর ভিতর দিয়ে তৈরি হবে একটা মনোভাব, এর ভিতর দিয়ে তৈরি হবে একটা মন। এই যে বসে আছেন আর এই কোরআন হাদিসের কথাগুলো শুনছেন, এর মধ্যেই রয়েছে সওয়াব। আর এর ভিতর দিয়ে আমাদেরকে বানিয়ে নিতে হবে একটা অন্তর, একটা হৃদয়। ওই মনটাকে বাকি জীবনটুকু কাজে লাগাতে হবে, তবেই তো এই মজলিসে বসার সার্থকতা হবে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম তাহলে ইলমে দ্বীন লাভ করা যায় সোহবতের ভিতর দিয়ে, আর ইলমে দ্বীন লাভ করা যায় এই শুনবার মধ্য দিয়ে। জি। আর একটা বলেছি যে ইলমে দ্বীন লাভ করা যায় কিসের ভিতর দিয়ে? পড়ার মধ্য দিয়ে। মুখস্থ করুন 3টি কথা। তো আমি দ্বিতীয়টা বলছিলাম যে যারা শোনেন এবং ভালো কথাগুলোকে যারা মানেন, আল্লাহ বললেন তারাই হেদায়েত প্রাপ্ত। আল্লাহ ওই লোকগুলোকেই হেদায়েত দিয়েছেন, উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই হলো প্রকৃত জ্ঞানী। জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, তো আমি 3টে কথা আপনাদেরকে বলেছি। দ্বিতীয় কথাটির ছোট্ট আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। ভাই, দেশ জুড়ে শিক্ষিত লোকের অভাব নেই। দেশ জুড়ে ভিন্ন ভিন্ন ধর্মে শিক্ষিত লোকের অভাব নাই ভাই। কিন্তু কোরআন কাদেরকে জ্ঞানী বলেছেন, আপনাকে এতটুকু মেসেজ আমি একটু দেব, মেহরবানি করে একটু হৃদয়ঙ্গম করুন। ভাই, দেশে বহু ধরনের শিক্ষিত ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু কোরআন বলছে যারা ভালো কথাগুলো শোনে এবং সেইগুলোকে আমলে পরিণত করে, তাদেরকেই কোরআন বলেছে জ্ঞানী, অন্যদেরকে নয়, অন্যদেরকে নয়। এখন ধরে নেন দেশে এমএবিটি, আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, এলএলবির বহু শিক্ষিত ব্যক্তি রয়েছে, কিন্তু তারা ভালো কথাগুলো শোনার পরে কাজে লাগান না, কার্যকর করেন না। কোরআনের পরিভাষায় তারা জ্ঞানী নন। জ্ঞানী কারা? যে লোকটা ভালো কথাকে শুনেছেন এবং ভালো কথাকে জীবনে কাজে লাগিয়েছেন, ওই লোকটাকেই আল্লাহ পাক জ্ঞানী বলে আখ্যায়িত করেছেন। এখন বলেন, একজন সাধারণ ইমানদার মুসলমান যিনি ডিগ্রি হোল্ডার নন, অথচ এরকম ইলমি মজলিসে বসে বসে তিনি কোরআন হাদিসের জ্ঞান লাভ করে সেটাকেই তার জীবনে তিনি আমলে পরিণত করেছেন, যে ওই লোকটা সাধারণ দৃষ্টিতে মূর্খ, সাধারণের দৃষ্টিতে অজ্ঞানী, কিন্তু লোকটা যখন কোরআন হাদিসের কথাগুলোকে শুনে আমলে পরিণত করেছেন, আল্লাহ পাকের কাছে ওই লোকটাই জ্ঞানী বলে বিবেচিত। সুবহানাল্লাহ। বিস্তার ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই। আমি সংক্ষিপ্ত আপনাকে 2টো কথা শুনিয়েছি। একটি হলো সোহবতের বিনিময়ে ইলমে দ্বীন লাভ করা যায়, আর একটি হলো শুনবার ভিতর দিয়ে ইলমে দ্বীন লাভ করা যায়। 3 নম্বরটা হলো পড়ার ভিতর দিয়ে ইলমে দ্বীন লাভ করা যায়। কিন্তু এই পড়াটা সব থেকে কঠিন, সব থেকে কঠিন। প্রিয় ভাইরা আমার, কোরআন সর্বপ্রথম যে বার্তাটা দিয়েছে, জীবনে বহুবার বহু ওলামাদের কাছ থেকে শুনেছি, বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা। কি বলেছে কোরআন? পড়ো।
কোরআন আগে নামাজ পড়তে বলিনি, কোরআন আগে দাড়ি রাখতে বলিনি, কোরআন আগে টুপি পড়তে বলিনি, কোরআন আগে বলিনি তুমি রোজা রাখো, কোরআন আগে বলিনি তুমি সুদ ছাড়ো, কোরআন আগে বলিনি তুমি মদ ছাড়ো। কোরআন সর্বাগ্রে বলেছে পড়ো। কি বলেছে? পড়ো। কারণ কি? পড়লে মানুষ শিখতে পারে, পড়লে মানুষ জ্ঞান লাভ করে, মানুষ তার জ্ঞানের আলোকে বুঝবে নামাজ কেন পড়তে হবে, জ্ঞানের আলোকে বুঝবে রোজা কেন রাখতে হবে, মানুষ জ্ঞানের আলোকে বুঝবে ইসলাম কেন সুদ হারাম করেছে, জ্ঞানের আলোকে বুঝবে ইসলাম কেন গান হারাম করে দিয়েছে, জ্ঞানের আলোকে বুঝবে ইসলাম তাস জুয়াকে কেন হারাম করেছে, জ্ঞানের আলোকে মানুষ বুঝবে কেন কেন মানুষের হক নষ্ট করতে নেই, জ্ঞানের আলোকে মানুষ বুঝবে কেন গালিগুলুজ করতে নেই, জ্ঞানের আলোকে মানুষ বুঝবে কেন একে অপরের প্রতি অত্যাচার করতে নেই, জ্ঞানের আলোকে বুঝবে কেন মদ গাঁজা খেতে নেই, জ্ঞানের আলোকে বুঝবে মানুষ কি কারণে চৌর্যবৃত্তি আর ডাকাতি করতে নেই। সব কিছু নির্ভর করছে ওই পড়ার মধ্যে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে। পড়তে হবে, পড়লে জ্ঞান লাভ হবে। যারা পড়ে তারা শেখে, পড়লে জ্ঞানের দরজা খুলে যায়। তখনই মানুষ নেকির কাজটা কেন করতে হবে এটাও বোঝেন, পাপের কাজটা কেন করতে হবে না, কেন করা যাবে না এটাকেও মানুষ বুঝতে পারেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্যই ইসলামের তথা কোরআনের ফার্স্ট মেসেজই হলো পড়ো, পড়ো। প্রিয় ভাই, আমার দেশ ভিন্ন ভিন্ন পড়ায় যথেষ্ট পরিমাণে এগিয়ে, কিন্তু ইলমে দ্বীন শিক্ষায় যথেষ্ট পিছিয়ে। আমি যদি একটু ব্যাখ্যা দিয়ে আপনাকে বোঝাই, সহজে বুঝিয়ে দিতে পারবো ভাই, যে আজকে এই ইলমে দ্বীনের জন্য আমরা জদ্দোজাহাদ করছি, আমরা মেহনত করছি। প্রিয় ভাই, আমার দেশটাতে অনেক সরকারি মাদ্রাসা আছে, অনেক হাই মাদ্রাসাও রয়েছে ভাই। সেই সঙ্গে একদল ওলামারা দর্শে নিজামি তথা দর্শে নিজামির ভিতর দিয়ে মানুষকে ইলমে দ্বীন দেওয়ার চেষ্টা করছেন। কেন? কারণটা কি ভাই? মূলত প্রকৃত কোরআন হাদিস তাফসীর ইলমে ফিকহ এটাকে বাঁচানোর জন্য বেসরকারি ভাবে এই প্রচেষ্টা, বেসরকারি ভাবে এই তদারকি, যাতে করে মানুষের মাঝে প্রকৃত ইলমে দ্বীনটা বেঁচে যায়। আজকের হাই মাদ্রাসায় আরবির মান কম, সিনিয়র মাদ্রাসায় আরবির যে মান আগে ছিল এখন সে মানটাও কমে এসছে। ফলে স্বাভাবিকভাবে ইলমে দ্বীন যেন লুপ্ত হতে চলেছে। এজন্যই এই বেসরকারি ভাবে দিনদার ইমানদার ধর্মপরায়ণ মানুষদের আর্থিক সহযোগিতার ভিতর দিয়েই এই বেসরকারি শিক্ষাগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। আলহামদুলিল্লাহ ভাই, এর যথেষ্ট ফল আমরা বাস্তবে লক্ষ্য করে দেখতে পাচ্ছি। আমি আপনাদেরকে খুব সহজেই আরেকটা হাদিসের কথা আপনাকে বলি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউ মিনাল ইবাদ। জি, রাসূল কারীম বলেন যে আল্লাহ পাক বান্দাদের ভিতর থেকে ইলমকে তুলে নেবেন না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং যোগ্য আলেমদের মৃত্যু দিয়ে আল্লাহ ইলমকে সংকুচিত করে দেবেন। যতদিন যাবে যোগ্য আলেমেরা পৃথিবী থেকে বিদায় নেবেন। এটাই বাস্তবে আমরা লক্ষ্য করছি। মাওলানা নাম অনেক ব্যক্তির নামের সঙ্গে সংযোজিত রয়েছে, কিন্তু বলবেন যে সমস্ত প্রয়াত ওলামায়ে দ্বীন যারা আমাদের থেকে বিদায় নিয়ে পরলোকগত হয়েছেন, আমাদের থেকে যারা পর্দা নিয়েছেন, সম্মানিত ভাইরা আমার, সেই শ্রেণীর যোগ্য বিজ্ঞ আলেম বুজুর্গ মুত্তাকি আমরা আজকের যুগে খুঁজলে খুব বিরল। কথা বলেন, দিন একটা চলে গেছে, আজকে সেদিন আর নাই ভাই। আমি যদি উদাহরণস্বরূপ বলি, যে কোনো বিষয়ে আপনি খোঁজ করলে দেখতে পাবেন যে সর্ববিভাগে যোগ্য বিজ্ঞ মানুষদের যত দিন গেছে তত অভাব হয়েছে। তো ডাক্তার বিভাগে অভাব হোক, মাস্টার বিভাগে অভাব হোক, বিজ্ঞান বিভাগে অভাব হোক, সেটি আমাদের জন্য হেডেক নয়। আমাদের জন্য বড় হেডেক যদি দ্বীনের বিভাগে যোগ্য আলেমের অভাব হয়ে যায়। সেটি নিশ্চিত
দিনকে বাঁচানোর পক্ষে বড় কঠিন সময় চলে আসবে। আল্লাহ পাকের নবী বলেছেন, যখন যোগ্য যোগ্য আলেমদেরকে আল্লাহ মৃত্যু দেবেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, ওই সময় দেখতে পাওয়া যাবে মানুষ মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। মানুষ মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। তো মূর্খরা যখন নেতা হবে, দেখছেন না আজকের আমরা দেখছি ফতোয়া দিচ্ছে পঞ্চায়েত, ফতোয়া দিচ্ছে কোর্ট। জি, যোগ্য আলেমদের দ্বারস্থ মানুষ কম। যথেষ্ট যোগ্য আলেম এখনো আছেন, তারপরেও মুসলিমদের মানসিকতায় পৌঁছে গেছে এদের নেকাহ, তালাক, ফারাজ ইত্যাদি বিষয়ক মামলাগুলো ফয়সালা করার জন্য এরা পঞ্চায়েতের দ্বারস্থ, এরা থানার দ্বারস্থ, এরা কোর্টের দ্বারস্থ। আজকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী ধর্ম হলো ইসলাম, অথচ এরা আজকের অন্যের দ্বারস্থ, অন্যের কাছে আত্মসমর্পণ করছে, তারাই এদের উপরে খবরদারি করছে। প্রিয় নবী বললেন, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাসইলু ফাআফতু বিগাইরি ইলমিন। যখন মূর্খদেরকে মানুষ নেতা বানিয়ে নেবে, মূর্খদেরকে যখন মুফতি বানিয়ে নেবে, মূর্খদেরকে যখন দ্বীনের ফয়সালাকারী বানিয়ে নেবে, তখন তারা না জেনেই অজ্ঞানতার সঙ্গে ফতোয়া দেবে, বিনিময়ে ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেরাও গোমরা হবে আর অন্যদেরকেও গোমরা বানিয়ে দেবে। প্রিয় ভাইরা, এ থেকে বুঝতে পারা যায় যোগ্য মাওলানার অভাবে, যোগ্য মুহাদ্দিসের অভাবে, যোগ্য মুফতির অভাবে, যোগ্য মুফাসসিরের অভাবে, যোগ্য কারীর অভাবে দেশে যখন ইলমে দ্বীনের ঘাটতি পড়ে যাবে, তখন স্বাভাবিকভাবে দেখা যাবে মূর্খরা ফতোয়ার গদি দখল করবে, ভাই অপড়ুয়ারা আলেমের জায়গা দখল করবে, অপড়ুয়ারা ইসলামী মঞ্চ দখল করবে। ফলে তারা এমন এমন কথা বলবে যে কথাতে নিজেরাও গোমরা হবে, অন্যকেও গোমরা বানিয়ে দেবে। প্রিয় নবী ১৫০০ বছর আগের কথিত হাদিস। এখন আমি এই হাদিসটাকে শুনিয়ে আপনাদের কাছে একটু বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছি, একটু দয়া করে বলবেন, যোগ্য বিজ্ঞ আলেমের দরকার আছে না নাই? জি প্রিয় ভাইরা আমার, অবশ্যই আপনারা এক বাক্যে সমর্থন করেছেন। আজকে ফকির সাহেবের রেখে যাওয়া এই সম্পদের উপরে ইলমি মার্কাজ আগে থেকেই ছিল, সেটা কতটা ফায়দামান উপকারী হয়েছে এলাকার মানুষ ভালো জানেন। তো এক্ষুনি আমাদের বাবু মৌলানা নুরুল্লাহ সাহেব, তিনি অনেকটা হেডেক নিয়ে এই প্রতিষ্ঠানটাকে উন্নয়নমুখী করার পক্ষে পা বাড়িয়েছেন। জি, যদিও নাম দেওয়া আছে ওখানটায় দেখছিলাম রহমানিয়া হিফজুল কোরআনিয়া মাদ্রাসা, সম্ভবত নামটা একটু চেঞ্জ হলে ভালো হয়, সেটা আমি পরে ওনার সঙ্গে বলবো। জি, শব্দগত কিছু ত্রুটি বলে আছে বলে মনে হয়। তাছাড়া আলহামদুলিল্লাহ এখানে এখন দার্স বিভাগের, মৌলানা বিভাগের লেখাপড়াও হচ্ছে, কাফিয়া পর্যন্ত ক্লাসও চলছে। সুতরাং এই প্রতিষ্ঠানটা শুধু আর হিফজুল কোরআন নয়, শুধু কোরআনিয়া মাদ্রাসা নয়, তাহফিজুল কোরআন এটা আর শুধু নয়, বরং রীতিমতো দার্সি বিভাগে তথা মৌলানা বিভাগের লেখাপড়া এখানে চলছে। জি, তারও স্বপ্ন এবং তার পাশে দাঁড়িয়ে আমাদের সহযোগিতা যে আজকের ফকির সাহেবের রেখে যাওয়া এই সম্পদের উপরে তৈরি হোক একটি দাওরায়ে হাদিস মাদ্রাসা। আমি আপনাদের কাছে এই আশা ব্যক্ত করছি, আল্লাহ পাক কবুল করলে খুব শীঘ্রই, বেশি দিন যাবে না, আগামী কয়েক বছরের ভিতরে আশা করা যায় এখানেই একটি দাওরায়ে হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হবে। সকলে বলুন ইনশাল্লাহ, একটু জোরে বলুন ইনশাল্লাহ। জি, তো দাওরায়ে হাদিস মানে আলেমরা তো এক বাক্যে বুঝে গেছেন, আমরা হয়তো সাধারণ ভাইরা অনেকে বুঝিনি। তার মানে এখানে বুখারী শরীফ পর্যন্ত ক্লাস তো প্রথম অবস্থায় আমাদের ওই পর্যন্ত উন্নীত করার টার্গেট। এটা আমাদের বাবু নুরুল্লাহ সাহেবের সঙ্গে আমার কথা হয়, ওনার আব্বা ছিলেন আমার ক্লাসমেট। ঠিক আমি ওনার আব্বা সবাই ছিলাম হুজুরের ছাত্র। আল্লাহ তার হায়াত কিসমতে বরকত দিন। আজকে আমার ভাই প্রিয় মরহুম মৌলানা আব্দুর রহিম সাহেব, তিনি পরলোকগত, আল্লাহ তাকে জান্নাতে মাকামে আলা নসিব করেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তো আমি আপনাদের কাছে একটু জানতে চাইছি, এখানে দাওরায়ে হাদিস মাদ্রাসা হোক
মুক্তি পড়ানোর প্রতিষ্ঠান হোক, আপনারা চান না? চান না? হাত তুলুন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের উদ্দেশ্যকে সফল করেন, বলুন আমিন। আল্লাহ উদ্দেশ্যকে সফল করেন, বলুন আমিন। ফকির সাহেবের নেক দোয়া নসিবে মঞ্জুর করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। হাত লাগান। আল্লাহ সাক্ষী রয়েছেন, আমরা দাওরায়ে হাদিস এবং ইফতা মাদ্রাসার জন্য সমর্থন জানিয়েছি। বাকিটুকু আমরা নির্ভর করি আল্লাহ পাকের উপরে। আল্লাহ বলেছেন ওয়াশাবিরুহুম ফিল আমর, তোমরা কোনো কাজের ক্ষেত্রে পরামর্শ করো। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা যখন কোনো সিদ্ধান্তে পৌঁছে যাও আল্লাহর উপরে ভরসা করো। সুবহানাল্লাহ। আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। এতগুলো মানুষকে আমরা সমর্থন দিয়েছি। আল্লাহ আশা করি আল্লাহ পাক আমাদের উদ্দেশ্যে সফলতায় পরিণত করবেন, সেজন্য আমরা মানসিকভাবে প্রস্তুত। সম্মানিত ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত আপনাদের কাছে কথাগুলো বলে এসেছি যে এই যোগ্য আলেমের প্রয়োজন আছে। দেখুন, বড় বড় আলেম, মৌলানা, মুফতি, মুহাদ্দিস হওয়া এগুলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া এলাকা ভিত্তিক সব বিষয়ে যোগ্য দু একজন ব্যক্তি থাকলে বাকিদের অভাব মিটে যায়। সব ভাইকে মৌলানা, মুফতি, মুহাদ্দিস হতে হবে এটা ফরজ নয়, কিন্তু ফরজ হলো এটা অন্তত এলাকা ভিত্তিক প্রয়োজন মেটার জন্য যোগ্য হাফেজ, যোগ্য কারি, যোগ্য মৌলানা, যোগ্য মুফতি, মুহাদ্দিস এমন কিছু মানুষের হওয়া দরকার। তাদের দ্বারাতেই ইলমে দ্বীনের সমস্ত সমস্যার সমাধান হবে, তাদের দ্বারাতেই হক ফতোয়াটা পাওয়া যাবে, তাদের দ্বারাতেই শরিয়াতের সঠিক সমাধানটা মিলবে। তারাই ইমানদার মুসলমানদের সামনে দাঁড়িয়ে সেনাপতির কাজ করে ইলমে দ্বীনকে ছড়িয়ে দিয়ে অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলবে। এজন্য যোগ্য আলেমের যথেষ্ট প্রয়োজন। ভাই, আমরা জানি ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ইংরেজদের নাগপাশ থেকে ভারতবর্ষকে উদ্ধার করা হয়েছে, কিন্তু এটা কম মানুষ জানি যে এই ভারতবর্ষকে ইংরেজদের অত্যাচারের কবল থেকে রক্ষা করার জন্য এর পিছনে বিরাট এলমি খেদমত ছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা ওবাইদুল্লাহ সিন্ধি, এরূপ ভাবে বড় বড় যোগ্য আলেমদের খিদমত ছিল এর পিছনে, লেখনী ছিল এর পিছনে। যে লেখনীতে উৎসাহিত হয়ে উদ্বুদ্ধ হয়ে আলেমেরাও এই দেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। জি, মৌলানা হাফিজুর রহমান, মৌলানা ফজলে হক খায়রাবাদী, বড় বড় যোগ্য আলেম, মৌলানা জাফর থানেশ্বরী, এদের মতো আলেমগুলোর লেখনী, উন্মাদনা, উৎসাহে মুসলমানেরা নিজেদের জীবনটাকে মায়া করিনি। ভারতবর্ষটাকে ইংরেজদের নাগপাশ থেকে বাঁচানোর জন্য আলেমদের কলম চলেছিল, জবান চলেছিল, এবং তারা জীবনের মায়া না করে সামনে সারিতে দাঁড়িয়েছিলেন। তবে তো ভারতবর্ষের হাজার হাজার আলেমেরা এই ভারতকে স্বাধীন করার জন্য তারা জীবন রক্ত বিলীন করেছিলেন। যদিও আজকের বিশ্বাসঘাতকদের কলমের আগায় আলেমদের স্বাধীনতার ইতিহাসকে লোপাট করার চেষ্টা করা হয়েছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু মনে রাখবেন, সেখানে ডাক্তার বাবু আগে যায়নি, মাস্টার আগে যায়নি, ব্যারিস্টার আগে যায়নি, সেখানে বৈজ্ঞানিকরা আগে যায়নি। আগে যদি গিয়ে থাকে এই কোরআন হাদিসে আলেমে দ্বীন যারা, তারাই আগে ঝাঁপিয়েছিলেন, কলম চালিয়ে বক্তব্য রেখে নিজের জীবনকে উৎসর্গ করে। আমরা যদি সত্যকারের ইলমে দ্বীনের পাশে দাঁড়াতে পারি, বিশ্বাস করুন কিয়ামত পর্যন্ত খাঁটি ইলমে দ্বীন আল্লাহ পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন। জোরে বলুন আমিন। মনে রাখবেন, আমি আপনাকে বলবো, খুব চাচা ছোলা কথাই বলছি, খেয়াল রাখুন ভাই। মাদ্রাসা বাঁচলে মসজিদ বাঁচবে, মাদ্রাসা বাঁচলে দাড়ি টুপি বাঁচবে, মাদ্রাসা বাঁচলে ইলমি মুজাহাদা বাঁচবে। মাদ্রাসা যদি নষ্ট হয়, মসজিদ অচিরাত উধাও হয়ে যাবে। মাদ্রাসা নষ্ট হলে দাড়ি টুপি চলে যাবে, মাদ্রাসা নষ্ট হলে সুন্নতি লেবাস চলে যাবে, মাদ্রাসা নষ্ট হলে নবীর সুন্নত গুলো রীতিমতো অবলুপ্ত হয়ে যাবে। সুতরাং মাদ্রাসাকে বাঁচানো আগে প্রয়োজন।
মনে রাখবেন, হাদিস শরীফ এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। প্রিয় নবী বলেছেন, দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহ আল্লাহর এই জব জিকির জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। আর মন খুলে বলেন ভাই, এই আল্লাহ আল্লাহর জিকির যতদিন পৃথিবীতে বাকি থাকবে, আল্লাহ ততদিন এই সাজানো গোছানো সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করবেন না। এবার একটু বুঝুন ভাই, তাহলে এক্ষেত্রে উল্টো দিকটা বুঝতে হয়। এই সুন্দর পৃথিবীটাকে আল্লাহ সাজিয়েছেন তার ইবাদত আমল, তার জিকির তাসবিহ তেলাওয়াতের জন্যই। মানব সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ পাকের কথাটাকে অনুধাবন করলে তাই দাঁড়ায়, আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ফেরেশতাদেরকে বার্তাটা দিয়েছিলেন, মশওয়ারা নয়, পরামর্শ নয়। আল্লাহ পাক তার বার্তাটা দিলেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। সেই প্রতিনিধি এই মনুষ্য জাতি, এরাই আল্লাহর প্রতিনিধি। কথা মাথায় যাচ্ছে কি? এনারাই আল্লাহর প্রতিনিধি। কালে কালে যারা এসেছেন, যারা গেছেন, যারা আছেন, মানুষ আল্লাহর প্রতিনিধি। তো প্রতিনিধির কাজ কি বাবু? প্রতিনিধির কাজ হলো যিনি পাঠিয়েছেন তার নির্দেশ মতো দায়িত্বটা পালন করা। আমার দেশের সরকার একটা প্রতিনিধিকে পাঠালেন কোন বিদেশে, তো বিদেশে যে জন্য তাকে পাঠিয়েছেন সেই কাজটাকে সম্পন্ন করাই তো সে প্রতিনিধির কাজ। জি, আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে। উদ্দেশ্য কি? কোরআন বলেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, আমি মানব এবং দানব জাতিকে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার দাসত্বগিরি করার জন্যই পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে অল্প কথার ভিতর দিয়ে প্রমাণ হলো যে আমরা আল্লাহর পক্ষের প্রতিনিধি। আমাদের দায়িত্ব হলো আল্লাহ পাকের দাসত্বগিরি করা। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যদি হয়ে থাকে তাহলে এবার বলুন, আল্লাহর দাসত্বগিরির পদ্ধতি, প্রক্রিয়া, প্রণালী না শিখে করব, এটি কি সম্ভব? কথা বলে আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাকের জিকির ফিকির তাসবিহ তেলাওয়াত করব, সেটা না শিখে করব? ওই শিক্ষার কেন্দ্রই তো মাদ্রাসা, ওই শিক্ষার সেন্টার তো মাদ্রাসা। আপনি যদি বলেন হুজুর আমি মসজিদে যে শিখবো, আমি বেয়াদবি দেবেন না, শুধু এইটুকুই বলবো, মসজিদের যিনি ইমাম সাহেব তিনিও এরকম মাদ্রাসায় পড়ে ওই জায়গায় গেছে, ঠিক কিনা বলেন? তারাবিতে হাফেজ সাহেব তারাবি পড়াবেন, তিনিও এরকম মাদ্রাসায় পড়ে তারপর তারাবি জিম্মাদারি নিয়েছেন। মাদ্রাসায় যিনি ওস্তাদি করছেন তিনিও মাদ্রাসা থেকে পড়ে তবে ওখানে গেছেন। আপনি যেদিকে যান ঘুরে ফিরে ওইখানে আসা লাগবে, ঘুরে ফিরে ওখানেই আসা লাগবে। আপনি ইমামের কাছ থেকে শিখুন, কোন মার্কাজের আমির সাহেবের কাছ থেকে শিখুন, খানকার পীর সাহেবের কাছ থেকে শিখুন, আপনি কোন লেখকের বই পড়ে শিখুন, ঘুরে ওখানে আসা লাগবে। যিনি দিনের কোন কিতাব লিখেছেন তিনিও মাদ্রাসায় পড়াশোনা করে তারপর হয় তিনি হয়েছেন সংকলক, অন্যথায় হয়েছেন তিনি রচয়িতা, যে কোনো একটা। তাকে আগেই সেই মাদ্রাসা থেকে ইলমে দ্বীন অর্জন করতে হয়েছে। কথা বলেন? সুতরাং আপনাদেরকে এই কথাটাকে মুখস্থ করে বাড়ি যেতে হবে যে পৃথিবী টিকে আছে এই ইলমে দ্বীনের বদৌলতে। কারণ এখানেই শেখানো হয় উজু, গোসল, পাক না পাকি, নামাজ, কালাম, সুন্নতে নবাবী, ইলমে জিকির, তাসবিহ, তেলাওয়াত সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হয় কোথায় বাবা? মাদ্রাসায়। রাসূল যখন বলেছেন যে দুনিয়া ততদিন ধ্বংস হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ শব্দটি উচ্চারণ হতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহ শব্দের প্রশিক্ষণ মাদ্রাসাওয়ালারাই মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে থাকেন। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাই, এই ভবের বাজার আল্লাহ তৈরি করেছেন, আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করব। তাই পৃথিবীতে আল্লাহ পাকের ইবাদত গুজার বান্দা কমতে 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 যখন এমন একটা পর্যায়ে আসবে এক পিস মানুষ আল্লাহকে আর ডাকবে না, নিশ্চিত এই সুন্দর সাজানো পৃথিবী আল্লাহ রাখবেন না। এটাই বাস্তব।
এটাই বাস্তব। আরে বাবা, বিক্রেতা পসরা নিয়ে বাজারে বসে আছেন, টোটাল বাজারে একজনও খরিদ্দার নেই, তো কোন বিক্রেতা ফাউ বাজারের পসরা নিয়ে বসে থাকে গা? হ্যাঁ, আল্লাহ পৃথিবীকে সাজিয়েছেন, তোমরা আমার প্রতিনিধিত্ব করবে, আমার ইবাদত করবে, আমার জিকির ফিকির করবে, আমার তাসবিহ তেলাওয়াত করবে, জি এই জন্যই বানিয়েছি। তো সেই কাজ করার যখন আর কেউ নেই, অতএব এ বাজার আর রেখেও লাভ নেই। ইসরাফিলকে অর্ডার করবেন, সিঙ্গাপুর মেরে দেবেন। কথা বুঝতে পারছেন? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে পৃথিবী টিকে আছে কেবলমাত্র ইলমে দ্বীনের বদৌলতে, আর সেই ইলমে দ্বীনের কেন্দ্র হলো মাদ্রাসা। সুতরাং আমি আপনাকে বলবো, মাদ্রাসা শিক্ষার বিনিময়ে পৃথিবী আজও টিকে রয়েছে। যতদিন মাদ্রাসা শিক্ষা বাঁচবে আর মানুষ এই শিক্ষা নিয়ে আমলি জিন্দেগি পূর্ণ করবে, ততদিনে পৃথিবী ধ্বংস হবে না, হবে না, হবে না। যখনই দেখবেন ইলমে দ্বীন শেষ হয়েছে এবং আল্লাহ জিকির ফিকির বন্ধ হয়েছে, দুনিয়া আল্লাহ ধ্বংস করবেন। আমার এই কথা শুনলে পরে কোন মিশনারি স্কুল, কোন হাই স্কুল, কোন কলেজ, কোন ইউনিভার্সিটি তারা ভাবতে পারে, তাহলে আমরা কি সব ঘোড়ার ঘাস কাটছি? আরে ঘোড়ার ঘাস কাটছেন না ছাগলের ঘাস কাটছেন, সেটা আপনারা খুঁজে দেখুন। তবে আমি এইটুকু বলবো, ইলমে দ্বীন ছাড়া পৃথিবীতে যত ইলম রয়েছে, সমস্ত ইলমের সম্পর্ক হলো পার্থিব জীবনের সঙ্গে। কারণ একটা ছেলে 1 to MA পড়ে আসুক, কোথাও আল্লাহ চেনার শিক্ষা নাই, রসুল চেনার শিক্ষা নাই, কোথাও জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা নাই, কোথাও জান্নাত পাওয়ার মতো উৎসাহজনক আমল তাতে নাই, কোথাও তাতে নাই আদব আদর্শ আখলাক, কোথাও তাতে নাই বুজুর্গের সম্মান, বড় শ্রদ্ধা, ছোটর স্নেহ, একে অপরের হক আদায়। এ জাতীয় কোন প্রশিক্ষণ 1 to MA পর্যন্ত কেউ পড়ে এলেও তাতে কোনো নাম নিশানা খুঁজে পাওয়া যাবে? খুলুন তাদের সিলেবাস, কোথায় আছে আল্লাহ চেনার, কোথায় আছে রসুলকে চেনার কোন সিলেবাস, কোন তাদের এডুকেশন কিচ্ছু নাই। জি, যে মালিক পাঠিয়েছেন আর যে মালিক এই পৃথিবীর মানুষ জাতিকে গাইডলাইন দেওয়ার জন্য সৃষ্টির মহামানব হিসাবে প্রেরণ করেছেন, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলাম না এবং স্রষ্টা হিসাবে আল্লাহকে চিনলাম না, তাহলে আমার সৃষ্টি ব্যর্থ, আমার সৃষ্টি, আমার জন্ম নেওয়া অনর্থক, মানুষ নাম নেওয়া অনর্থক। আমি তো একটা খাওয়া পড়ার মেশিন ছাড়া আর কিছু নয়। পশুও খায়, আমিও খাই, পশুও ঘুমায়, আমিও ঘুমাই, পশুরও যৌন ক্ষুধা আছে, আমারও আছে। পশুরও আঘাত করলে আঘাত পায়, আমারও আঘাত করলে আঘাত পাই। পশুও সন্তান প্রজনন দেয়, আমিও সন্তান প্রজনন দেই। তাহলে পশু মানুষের পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য? পার্থক্য তো এখানটায়, পশুর কোন সুনির্দিষ্ট আদর্শ জ্ঞান নেই, আমাদের জ্ঞান রয়েছে। তো সেই জ্ঞানের বিনিময়ে যদি আল্লাহকে না চিনলাম, জ্ঞানের বিনিময়ে মালিককে না চিনলাম, জ্ঞানের বিনিময়ে রসুলকে না চিনলাম, জ্ঞানের বিনিময়ে কবরের আযাব থেকে বাঁচার পথ না খুঁজলাম, হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গার মতো যোগ্যতা, জায়গা পাওয়ার মতো যোগ্যতা অর্জন না করলাম, যদি পুলসিরাত পার হওয়ার মতো সাধনা না করতে পারলাম, আমল নামা ডান হাতে পাওয়ার মতো আমল যদি জীবনে না করে যেতে পারলাম, তাহলে আমার ও জ্ঞান তো আমার শত্রু, আমার জ্ঞান আমার শত্রু, ও জ্ঞান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যে জ্ঞানের দ্বারা আল্লাহ চেনা যায়, রসুল চেনা যায়, কবরের আযাব থেকে বাঁচা যায়, হাসরের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যায়, যে জ্ঞানের বিনিময়ে আমলনামা ডান হাতে পাওয়ার আশা করা যায়, যে জ্ঞানের বিনিময়ে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে জায়গা মেলে জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতের আশা করতে পারা যায়, ওই জ্ঞানই তো হলো প্রকৃত জ্ঞান। কথা বলেন ঠিক না ভুল? জি, সে জ্ঞান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে নয়, সে জ্ঞান যদি দেওয়া হয় তাহলে এই ইলমি মারকাজ মাদ্রাসাগুলোতে, যেখানে বিভিন্ন ধরনের আরবি ইলম দেওয়া হয় বা তাহফিজুল কোরআন, কোরআন কণ্ঠস্থ করানোর জন্য যেখানে ট্রেনিং দেওয়া হয়, যেখানে কোরআন, হাদিস, উসুল, ফিকহ, বালাগাত এই জাতীয় আরবি সাবজেক্টগুলোর উপর দিয়ে একটা মানুষকে কোরআন হাদিসের বুঝবার যোগ্যতা তৈরি করানো হয়,
ওই জ্ঞান ছাড়া পৃথিবীতে আল্লাহ চেনার দ্বিতীয় জ্ঞান প্যারালাল আর নাই। এই কথা বুঝতে পারছেন? একজন যদি সাধারণ শিক্ষিত মানুষও, তিনিও যদি ভাই ধার্মিক হন, আমি করজোড়ে নিবেদন করে বলবো তাকে জিজ্ঞাসা করুন, তিনি অনেক শিক্ষিত বুদ্ধিজীবী, কিন্তু এরপরেও এই ইলমে দ্বীনটাকে অর্জন করতে হয় এক ইমাম সাহেবের স্বর্ণপন্ন হতে হয়েছে, না একজন আলেমের, না হয় একজন আলেমের লেখনীর। হ্যাঁ না বলেন ভাই? ছোট্ট করে একটা কথা আপনাদের বলছি, অনেকদিন আগে এই ঢাকার একটা শিক্ষার সমীক্ষা শুনছিলাম, জি খবরে। সমীক্ষাটা শুনলে আপনাদের একটু জ্ঞান হবে, যদিও খোদার শকর আমাদের এলাকা তার থেকে অনেক ভালো, তারপরেও বলছি। একজন ঢাকা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তো প্রত্যন্ত গ্রাম্য এলাকার ছেলে, বড় বিচারক হয়েছে, তিনি ঢাকায় বাস করেন। তো দেশের ঘরে তার আব্বা মারা গেছে, তো ঢাকা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি বাড়ি গেছেন আব্বার জানাজাতে শরীক হবেন। জানাজার কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে, যেহেতু তিনি ওয়ারেস ওলি, তো ইমাম সাহেব তাকে সামনে ডেকে নিয়েছে, তিনি সামনের কাতারে গিয়েছেন। একটু পানি হয়েছে, তো মাঠটাতে হালকা হালকা দু এক জায়গায় পানি বেঁধেছে, একটু কাদা কাদা ভাব। তো জাস্টিস সাহেব ইমাম সাহেবকে জিজ্ঞেস করছেন, হুজুর নামাজের পাটি লইবেন না? তো হুজুর বললে যে নামাজের পাটি লাগবে না। তো জাস্টিস সাহেব বলছেন, পাটি লইবেন না তো সেজদা কেমনে করবেন? কি বুঝেছেন বলেন? কি বুঝেছেন? গল্প নয়, রিয়েলি ফ্যাক্ট, রিয়েলি ফ্যাক্ট। তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, জানাজা নামাজে সেজদা খুঁজছে, বুঝতে পারছেন না? সুতরাং যদি ইলমে দ্বীনের সঙ্গে এই সাধারণ শিক্ষার সঙ্গে থিওলজিক্যাল এই ধর্মতত্ত্ব জ্ঞান অর্থাৎ ধর্মীয় জ্ঞান যদি সংযুক্ত না হয়, তখন ওই জানাজায় সেজদা খুঁজে বেড়াবে। খোদার শুকরিয়া, কলকাতা সারাউন্ডের মুসলমানরা সাধারণ শিক্ষিত হলো এর থেকে অনেক গুণে ভালো, অনেক গুণে ভালো, আলহামদুলিল্লাহ বলেন, অনেক ভালো। ভাই ঢাকায় এরকম, ঢাকায় তথা গোটা বাংলাদেশে এরকম কপাল পোড়া অনেক আছে, একটা দেখ না। যদিও লোকটা, এই দেশটা 96% মুসলমানের দেশ, তারপরেও এরকম কপাল পোড়া অনেক আছে। শুকরিয়া আল্লাহর। তার তুলনায় আমার দেশের সাধারণ ইমানদার মুসলমানেরা কে কতটা আমল করে না করে সেটি পরের কথা, কিন্তু এদের মৌলিক স্বচ্ছ জ্ঞানটুকু আল্লাহ শুকর অনেকের আছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে শুধু হাফিজি মাদ্রাসা নয়, রহমানিয়া হিফজুল কোরআন মাদ্রাসা থাকবে না, সঙ্গে রহমানিয়া দারসুল কোরআন, দারসুল হাদিস এই প্রতিষ্ঠান এখানে তৈরি হবে। তার জন্য আপনারা আমার সঙ্গে সহমত পোষণ করেছেন। জি, মঞ্চে যারা উপস্থিত ছিলেন যোগ্য বিজ্ঞ ওলামা সমাজ, তারাও এ কথাটাকে সকলেই সহমত পোষণ করেছেন। বাকিটুকু সময়ের অপেক্ষা আর আল্লাহর রহমতের অপেক্ষা, ইনশাল্লাহ এটুকু হয়ে যাবে। আমি ইলমে দ্বীনের বিস্তার ব্যাখ্যা আপনাদের শোনাতে চাচ্ছি না। আপনারা ইলমের প্রতি হ্যালো ডেকে নেন, কেটা করছে কোথা? হ্যাঁ, ছেলে পাঠিয়ে দেন, ছেলে জানি ফোন করছেন। মুজাফফরে নিয়ে যান। হ্যালো, সবার নাম সবাই মামলা ভাই পড়াই দেয়, একদিন যাবে খোলবো সব খোলটা পড়িয়ে দাও মনে হয়। সম্মানিত ভাইরা আমার, তো আমি
আপনাদের কাছে নতুন করে আর ইলমে দ্বীনের ফজিলত, গুরুত্ব, প্রয়োজনীয়তা বোঝাতে চাইছি না, বরং আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা সকলেই যখন এ ব্যাপারে স্বতঃস্ফূর্ত মনে সমর্থন দিয়েছেন, আগামীর জন্য মানসিকভাবে তৈরি হন। তো এক্ষুনি প্রতিষ্ঠানটা এখানে চলছে, হেফজুল কোরআন সহ অন্যান্য দার্সি বিভাগীয় ক্লাসও চলছে। তার জন্য আপনারা স্বতঃস্ফূর্ত মনে আর্থিক সহযোগিতা করেছেন, আগামী দিনে আরও সহযোগিতা করা লাগবে। জি, তো এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটু চাইছি বাবু, যদি কোনো ভাই পারেন, এর আগে কিছু দান করেছেন, আমি অধমের কাছে যদি কারোর নগদ কিছু দেওয়ার থাকে, কিংবা কারোর যদি ওয়াদা করার মতো কত মনোযোগ থাকে, তাহলে মেহেরবানি করে একটু উঠে আসুন, একটু উঠে আসুন। সবাই যে দিয়ে ফেলেছেন এটা আমার মনে হয় না, বরং কিছু ভাই থাকতে পারেন বা পরে এসেছেন যাদের মাতিন সাহেবের কাছে দেয়া হয়নি, তারা যদি একটু আল্লাহর রাস্তায় উঠে আসেন তাহলে খুশি হব। না হলে একটু বলেন যে আমরা কিছু ওয়াদা রাখবো, যেমন বালি বোধহয় এখনো কিছু বাকি আছে, যে 100 ফুট করে বালি দু একজন দেবেন, একটু বলেন মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ঠিক আছে। সম্মানিত ভাইরা, তো আপনাদের সবারই মনোযোগ দেখলাম যে এখনো পর্যন্ত কেউ উঠেননি, ফলে আমি আর সময়ে আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না। জুমার নামাজ আমরা সবাই পড়ব, তো আমি একটা অনুরোধ করব, আমরা মজলিস ভাঙার আগে দোয়া করে নেব। মজলিস ভাঙার আগে আমরা দোয়া করে নেব, যে দোয়ার পরে আপনাদের কাছে দাবি করব সবাই একটু মুসাফা করে যাবেন, আর সেই সুযোগে পারলে কিছু পয়সা দেবেন। এরপরে মসজিদে যে কাতার দেবেন, মসজিদে জায়গা না হলে ছাদে কোথায় কোথায় ব্যবস্থা হয়েছে সেখানে সবাই জুমা নামাজ আদায় করবেন। আসুন আমরা প্রিয় নবীর প্রতি একটু সালাম জানাই। ইয়া নবী নবী প্রাণের পিয়ারা, দেখিতে পাবো কি মোরা, না পেক তব দর্শন, কলিজা হয় পারা পারা। ইয়া নবী যে নবীর দিওয়ানা, তিনি যে মোদের ঠিকানা, কবে যাব আবার মদিনা, পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী يا رب صل وسلم دائما على صلوا عليه وآله اللهم
صل على اللهم آمين